ফেরেশতারা তোয়াফ করে। আগে এই পৃথিবীর জমিন যখন সৃষ্টি করেন নাই আল্লাহ পাক, গাছপালা, তখন গোটা পৃথিবী পানিতে পরিণত হয়েছিল। পানিতে পরিণত ছিল। এই বাইতুল্লাহর ফেরেশতারা নির্মাণ করেছিলেন। তখন কিন্তু বাইতুল্লাহ উপরে ভাসতেছে। বলেন আল্লাহু আকবার। এই বাইতুল্লাহ হলো আমাদের কিবলা। আমরা সেই বাইতুল্লাহর দিকে কিবলা করে সালাত আদায় করছি। বলেন আলহামদুলিল্লাহ। আপনি ভুলক্রমে যদি নামাজ পড়তে পড়তে সালাত আদায় করতে করতে অন্যদিকে কিবলা করে ফেলেন, নামাজরত অবস্থায় আপনি আবার কিবলাটার দিকে, আপনার পশ্চিম দিকে কিবলা করে সালাত আদায় করবেন। সুবহানাল্লাহ। এই উদিআল নাস মানুষের জন্য আল্লাহ বানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা, যাহা অবশিষ্ট রয়েছে বাক্কায়। বাক্কা মক্কার আগের নাম ছিল বাক্কা। বাইতুল্লাহ বা মক্কা বা গোটা সৌদি আরবের নাম ছিল বাক্কা। বাক্কা থেকে তারা মক্কায় নাম রেখেছে। সুবহানাল্লাহ। তো এই মক্কার মধ্যে এই বাইতুল্লাহ অবশিষ্ট, মুবারাকান, যাহা বরকতপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। বরকতপূর্ণ, কল্যাণপূর্ণ। এই বাইতুল্লাহ কেন কল্যাণ এবং এত কল্যাণমূলক স্থান কেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইশারা ইঙ্গিতে, নবুয়তি ইশারায় নবীকে বাইতুল্লাহর পরিচয় দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী বিবি হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে উটের উপরে আরোহণ করে যখন নির্জনে স্থানে রেখে দিবেন, অনেক ঘটনা আছে, ওইগুলো বলার সময় নাই। এই নির্জন স্থানে আসার সময় সেখানে দেখলেন সুদূর ইরাক থেকে আসতেছেন। এভাবে করে ওই নির্জন স্থানে তিনি চিন্তা ভাবনা করে দেখলেন এইখানে নির্জন স্থান। বিবি হাজরাকে, শিশুপুত্র ইসমাইলকে ওখানে রেখে দিয়ে রওনা দিচ্ছেন। যখন রওনা দিচ্ছেন, বিবি হাজরা আলাইহিস সালাম বললেন, মা বোনেরা আপনারাও শুনবেন, এত মায়ের কথা। মা বোনেরা কত ইসলাম প্রিয় ছিল, কত ইমানদার ছিল, ধৈর্য ধারণ করতেন, শুনবেন। বিবি হাজরা আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, তুমি আমাদেরকে নির্জন প্রান্তে রেখে যাচ্ছ, আমি না হয় অপরাধী, এই শিশুপুত্র কি অপরাধ করলো? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতেছেন না, শুধু মহব্বতে চোখের পানি পড়তেছে, ঠোঁট দুটো কাঁপতেছে, কথা বলতে পারতেছেন না। খানিকটা দূরে যাইয়া যখন যাচ্ছেন, যাওয়ার সময় বিবি হাজরা বুঝতে পারলেন, ও ইব্রাহিম, আমি বুঝে ফেলেছি তুমি কেন কথা বলতেছ না। তুমি কি আল্লাহর হুকুমে আমাকে এখানে রেখে যাচ্ছ নাকি? আল্লাহর হুকুমে রেখে যাচ্ছ নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছে। আর কোনো কথা বলেন নাই। আল্লাহু আকবার। বিবি হাজরা আলাইহিস সালাম বললেন, তাহলে আমার বোঝা হয়ে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং শিশুপুত্র ইসমাইলকে এখানে রেখে গেছেন। সে আল্লাহ আমাদেরকে না খাওয়াইয়া মারবেন না। সুবহানাল্লাহ। রিজিকের দায়িত্ব কার উপরে বলেন তো? আল্লাহ পাক বলেছেন, ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর মধ্যে যেখানে সেখানে
কোথাও এমন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে নাই। বলেন সুবহানাল্লাহ। সকল সৃষ্টির রিজিকের দায়িত্ব মহান আল্লাহ পাক নিজ কুদরতি ক্ষমতায় নিয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন তিনি রিজিক দাতা, ছোট্ট পিপিলিকাটাকেও তিনি রিজিক দিয়ে থাকেন। আর এমন তিনি মহান, এমন তিনি মহাবৈজ্ঞানিক। আল্লাহ পিপিলিকার পায়ের শব্দটাও আল্লাহর জানা আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জানা আছে। কেউ যাতে এটা মনে না করে ঝাড় জঙ্গলে বসলে মানুষ দেখতে পাবে না, এখানে একটু খেয়ে নেই, একটু লোকজনের আড়ালে গিয়ে একটু তাস পিটি, একটু খেলা খেলাই, এইটা মনে করবে না। কেউ যাতে এটা মনে না করে আমি যে অমুকের লিচুর গাছের বাগানের 100, 200, 500 লিচু চুরি করব, এটা কেউ দেখে না। কিন্তু দেখেন কে? আল্লাহ, 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 তিনি সব দেখেন। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম খানিকটা দূরে যায় এখন দোয়া করতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল হারাম। হে আমার প্রভু, আমার বংশের অংশকে আমি একটা নির্জন প্রান্তে রেখে যাচ্ছি। ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, যুররিয়াতিন মানে আমার বংশধর, এদেরকে রেখে গেলাম। কোথায় রাখলাম? ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার পবিত্র বাইতুল হারামের নিকটে। বলেন সুবহানাল্লাহ। তখন তো বাইতুল হারামের সবকিছু নিশ্চিহ্ন হয়ে গেছে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়। হ্যাঁ, কিন্তু ভিত্তিটা ছিলই। নবুয়তি কায়দায় আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে জানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। গোপন ইঙ্গিত আল্লাহর ছিল। বলেন আল্লাহু আকবার। দোয়া করলেন, হে আল্লাহ, এদের সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানাই দিও এবং এদের প্রতি তোমার রিজিক দান করিও এবং মানুষের ভালোবাসা এদের প্রতি পয়দা করে দিও। বলেন আল্লাহু আকবার। এই দোয়াগুলো করে যখন দূর থেকে যাচ্ছেন, চলে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিয়ে নিলেন যে আজ পর্যন্ত কাবার বাইতুল্লাহর চতুর্দিকে কোনো ফল ফসলের অভাব নাই। ঠিক কিনা বলেন? হাজী সাহেবরা বলেন, মানুষকে এমনভাবে ফল পাকড় খাওয়ানো হচ্ছে, দিতেই থাকতেছে, নেওয়ার মানুষ নাই। আপনারা অবশ্যই জানেন বিবি হাজরা আলাইহিস সালাম এত শক্তিশালী ইমানদারের পরিচয় দিয়ে দিলেন, ধৈর্য হারা হন নাই। এই কথার দ্বারা আজকে দুনিয়ার সমস্ত মানুষকে ওই বিবি হাজরার স্মৃতি বিজড়িত স্থানটাতে চক্কর দিয়ে থাকে। আজকে সকল মানুষকে এই চিন্তা করতে হবে যে, বিশেষ করে হাজী সাহেবরা এই চিন্তা করবে, হায় রে আমার বিবি হাজরা, একটা সন্তানের জন্য মায়ের এত মহব্বত, একবার সাফা পর্বতে আরেকবার মারওয়া পর্বতে চক্কর দিতেছেন, স্তন টানিয়া দেখে 1 ফোঁটা দুধও নাই, কি খাওয়াবো, পানির জন্য পেরেশান। ছেলের জিহ্বাটা একেবারে শুকে গেছে, কোনো রসকস নাই। আল্লাহ। হযরত বিবি হাজরা আলাইহিস সালাম একবার সাফা পর্বতে আরেকবার মারওয়া আসিয়া দেখেন ইসমাইল বেঁচে আছে না মারা গেছে। আবার মারওয়া পর্বতে আবার ফিরে আসে, দেখেন ইসমাইল মারা গেছে না বেঁচে আছে। এইভাবে করে একটানা 7 বার প্রদক্ষিণ করেছেন। হযরত বিবি হাজরার এই আমলটা সকল হাজী সাহেবদের জন্য আল্লাহ করে দিয়েছেন। ওই আমলটা করতে হবে 7 বার। বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে কিসের শিক্ষা আমরা পাচ্ছি? সমস্ত হাজী সাহেবরা শিক্ষা কি নিচ্ছে? সমস্ত মা বোনেরা কি শিক্ষা নিচ্ছে?
বিবি হাজরা যেমন কঠিন ইমানের পরীক্ষায় পরীক্ষিত হয়েছেন, এই পরীক্ষার সময় তিনি আল্লাহকে ভুলে যান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা তো আল্লাহকে ভুলেই যাই না, কি বলেন? আজকে আমাদের উলিপুরে মসজিদে ফজরের সালাত পড়লাম, রমজান মাসে 3টা-4টা লাইন হয়েছে ফজরের সময়। এখন ফজরের নামাজে দেখতেছি 1 লাইন পূরণ হয় না। কেবল আমি আন্দাজ করলাম 30-35 জন লোক হবে। খালি কি এটা উলিপুর মসজিদ? সব জায়গায় অনেক মুসল্লি ছিল যারা রমজান মাসে রোজা রেখেছে, এখন নামাজেই পড়ে না, ঠিক কিনা বলেন? যদি নামাজের কথা বলা হয়, সালাতের কথা বলা হয়, কত ওস্তাদি বলেন না ধরিম। অথচ ইসলামের ফতোয়া হচ্ছে কেউ যদি কোনো মুসলমান যদি ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তোমরা তাকে কাফের বলে ফতোয়া দাও। এই মুসলমানের বাচ্চা, এই মাইকের আওয়াজ দিয়ে সবাইকে জানাই দিচ্ছি, তোমার নাম মুসলমান, তোমার নাম আব্দুল রহমান, আব্দুল বাসেদ, আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল গফুর, রহিমা, সাদেকা ইত্যাদি ইত্যাদি মুসলমানি নাম। আল্লাহর কসম করে বলে দিচ্ছি, তুমি যদি সালাত আদায় না করো, তুমি যদি ইসলাম পছন্দ না করো, মুসলমানের নাম দিয়ে তোমার জান্নাত পাওয়া সম্ভবপর হবে না, হবে না, হবে না। ঠিক বললাম না বেঠিক বললাম? আরেক ফতুয়াতে আছে যে তাকে তোমরা জেলখানায় বন্দি করে রাখবে। আরেক ফতুয়ায় আছে